মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনিও তো জানেন। উনি চাঁদাবাজি ছাড়া দেখ, এই যে ওনার সাথে লিওন নয়ন, ওরা তো চাঁদাবাজিতে যুক্ত, এদের নিয়ে প্রচারণা করে। গুলিস্তান থেকে পকেটে মোবাইল থেকে চলে যায় না, ওগুলার ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলো অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওগুলো নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে, এগুলা দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। ঢাকা আট হচ্ছে সবচেয়ে ভাইব্রেন্ট মানে ক্যাম্পেইন স্ট্র্যাটেজির দিক থেকে ধরলেও এখন আপনার স্ট্যাটাসটা কি দাঁড়াচ্ছে? কয়েকটা দিন আছে যে আপনি কোন অবস্থায় আছেন বর্তমানে? আমি ভোটারদের কাছে যাচ্ছি, আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব। এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে, যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন। তো আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায়, চিন্তা করেন যে না, এটা তো ভোটাররা বলবে। তো যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নিবে। তো আমরা আশা করব যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সব কিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। কেন ভেঙে পড়েন নাই? কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। সংসদে গেলেও ফাইট হবে, বাইরে থাকলেও ফাইট হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। মাত্র তো যুদ্ধটা শুরু হলো, যুদ্ধের শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে তো সমস্যা। কৌশলগত অবস্থান আপনার? এটা আমার রাজনৈতিক অবস্থান। কারণ চাঁদাবাজদের দমন না করলে, গত 1 বছর যে নির্যাতন হয়েছিল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না, চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না, পেটে ভাত থাকবে না। সবাই দেখছিল যে মির্জা আব্বাসের সাথে একটা কনফ্রন্টেশন, ভার্বাল একটা স্টেটমেন্টের বিষয় আছে। আপনি শেষ পর্যন্ত তারেক রহমান মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনিও তো জানেন।